কোরআনের সবচেয়ে বড় সূরা সূরা বাকারার নাম কি জন্য? গাভী। কেন এই বিরাট সূরাকে আল্লাহ গাভীর নামে নামকরণ করিয়েছেন? এই গাভীর ঘটনাটাই এবার আল্লাহ তাআলা বাকি আলোচনায়, বাকি আয়াতগুলোতে আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এটা একটা নতুন বিষয়। আমার এই হলুদ গাভীটা জবেহ করার পরে তার এই বিশাল চামড়াটা সবার সামনে বিছিয়ে দেওয়া হবে। এরপরে এই চামড়ার ভেতরে যত স্বর্ণ মুদ্রা ঢুকে, এই সব স্বর্ণ মুদ্রা ভৈরা আমার স্বর্ণ মুদ্রা দিয়ে দিতে হবে। পুরা গরুর চামড়ায় যত স্বর্ণ মুদ্রা আটে, এই পরিমাণ স্বর্ণ মুদ্রা না দিলে এটা আমি বিক্রি করব না, অপারগ। এই জন্য আল্লাহ কি বললেন দেখেন, আল্লাহ বললেন ফাযাবাহুহা, তারা গাভী জবাই করলো ঠিকই, ওয়ামা কাদু ইয়াফালুন, কিন্তু মনটা মানতেছিল না। কারণ একটা গাভীর পেছনে এত শত শত স্বর্ণ মুদ্রা খরচ করতে হইল, মনটা মানতেছিল না। কিন্তু তারা যদি এই প্রশ্নটা আর আগ না বাড়িয়ে প্রথমে একটা বাছুরও জবাই করতো, তাহলে কিন্তু কাজটা হয়ে যেত। নিজেরাই নিজেদের ভাগ্যকে কঠিন করে ফেলছে। এরপরে এই গাভী জবাই করা হলো। গাভী জবাই করার পরে এর এক টুকরো মাংস ওই মৃত ব্যক্তি, যে চাচা ধনী মানুষ ছিল, তার শরীরে লাগিয়ে দেয়া হলো। কোরআন বলছে ওয়াইদ কাতালতুম নাফসান ফাদ্দারাতুম ফিহা, যখন একজন ব্যক্তিকে হত্যা করে তোমরা তর্কাতর্কি করছিলে, ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন, তোমরা যা গোপন করেছিলে, ওয়াল্লাহু মুখরিজ, আমি আল্লাহ সেটা বের করার দায়িত্ব গ্রহণ করলাম। আল্লাহ বললেন ফাকুলনা যরিবুহু বিবাদিহা, ওই গাভীর মাংসের একটা টুকরো ওই মৃত ব্যক্তির শরীরের মধ্যে লাগায় দাও। গাভীর মাংসের একটা টুকরো মৃত ব্যক্তির শরীরের মধ্যে টাচ করার সাথে সাথে কাযালিকা ইউহয়িল্লাহুল মাউতা, সাথে সাথে ওই মৃত ব্যক্তি মুর্দা থেকে জিন্দা হয়ে বসে পড়ল। বসে এবার সবাই রে বলল, এলাকাবাসীর লোকেরা শোনেন, আমার ভাতিজাই মূলত আমাকে হত্যা করেছে, আর কেউ না। আমার ভাতিজাই মূলত আমার সম্পদের কারণে আমাকে মেরে ফেলেছে গত রাতে। এই কথা বলতে দেরি, আবার মরতে দেরি না। এই কথা বলেই আবার আগের মতো মরে গিয়েছে। তাহলে যে খুনি, এটা বের হয়েছে। এবার ভাতিজারে সবাই ধরছে, চাচারে তো তুই মেরেছিস, কিসাস হবে। চাচাকে যেইভাবে হত্যা করা হয়েছে তারেও সেইভাবে হত্যা করে দেয়া হলো। আর ওই ধনী ব্যক্তির যত সম্পদ ছিল, সব সম্পদ ওই গাভী আলার হয়ে গেল। আল্লাহ, সব সম্পদ তার হয়ে গেল। আবার ভাইরা লক্ষ্য করেন, আল্লাহ বললেন ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন, আল্লাহ বললেন দুনিয়ার মানুষ, তোমরা যা গোপন করো সব প্রকাশ করার ক্ষমতা আমি আল্লাহর আছে না নাই? একটা গাভী দিয়ে, একটা গরু দিয়ে গোটা বনে ইসরায়েল জাতির অপকর্ম আল্লাহ তুলে ধরেছে। ঠিক যেমন 2024-এ 15 লাখ টাকার একটা ছাগল দিয়ে একটা সরকার পতন হয়ে গেছে। আপনাদের হয়তো মনে নাই, 2024-এ যখন কোরবানির ঈদ আসলো, তখন হঠাৎ করে মানুষের কাছে তো তখন টাকা পয়সার আল্লাহ দিলে, এক শ্রেণীর মানুষের কাছে টাকা রাখার জায়গা নাই, আরেক শ্রেণীর মানুষের কাছে টাকা পয়সা নাই। এই জন্য এই কোরবানির হাটে কিন্তু বিরাট বড় গরু 8, 10, 15, 20 লাখ টাকার গরু উঠেও নাই। যারা উঠাইছে তারা লস খাইছে, বিক্রি করতে পারে নাই। ছোট আর মাঝারি গরু বেশি বিক্রি হয়েছে। আর পূর্বের সকল কোরবানির হাটগুলোতে 20 লাখ, 25 লাখ, 30 লাখ প্রতিযোগিতা হতো, কে কার চেয়ে বেশি টাকা দিয়ে গরু কিনবে। 2024-এ কোরবানির ঈদ যখন এলো, তখন সাদেক এগ্রো উঠালো 15 লাখ টাকার হাতির মতো একটা ছাগল। সেটা কিনতে আসলো এক ছেলে নাম ইফাত, সে কিনে নিয়ে যাচ্ছে। সাংবাদিকরা বললো 15 লাখ টাকা দিয়ে আপনি ছাগল কিনছেন, এত টাকা আপনার নাম কি? বলে ইফাত। কি করেন? পড়াশোনা করেন। বাবা কি করে? এনবিআরের সাবেক কর্মকর্তা। এনবিআরের একজন কর্মকর্তার বেতন তো 40-50 হাজার টাকার বেশি হবে না, কিন্তু 15 লাখ টাকার ছাগল কিনলো কিভাবে? সাংবাদিকরা গিয়ে এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর সাহেবের বাসায় গেল। বাসায় গিয়ে দেখে সর্বনাশ, এ তো গুলশানে 30 কোটি টাকার ফ্ল্যাট। সাংবাদিকরা আরেকটু গভীরে হাত ঢুকায় দেখে, শুধু গুলশান বনানিয়ার বাড়িধারায় নয়, কানাডার বেগম পাড়ায় আরেক বউ আছে, সাথে ওখানে আরো বাড়ি ঘর আছে। এরপরে খুঁজে বের করা হলো যে এই লোক কিভাবে চাকরি পেল। এনবিআরে বলা হলো কোটার ভিত্তিতে চাকরি পেয়েছে, তার বাপ ছিল একজন মুক্তিযোদ্ধা। এরপরে শুরু হলো কোটা বিরোধী আন্দোলন, গোটা দেশ ক্ষোভে ফুঁসে উঠল।
এখন ওই বাবা মতিউর সাহেব যার ছেলে 15 লাখ টাকার ছাগল কিনছিল, সে নিজে বিপদে পড়ে গেছে। বিপদে পড়ে সাংবাদিকদের সামনে সে প্রথমে নিজেই বলছিল ওই ছেলের তো আমি চিনি না, ডাইরেক্ট অস্বীকার। এরপরে এই ছাগল নিয়ে ছেলে কি করবে? ছেলে আবার সাদেক একরথে চলে গেছে যে ভাই আপনার ছাগল আপনি রাখেন, এই ছাগল নিয়ে দুনিয়াদারি তছনছ হয়ে যাচ্ছে। ততদিনে ছাগলওয়ালা কয় এই ছাগল আমিও রাখবো না। তার কারণ সাংবাদিক এবার তার কাছে আসছে যে এত বড় ছাগল যে আপনি আনেন বিদেশ থেকে, আপনার লাইসেন্স টাইসেন্স সব ঠিক মতো আছে? গিয়া দেখেন লাইসেন্স তো দূরের কথা, উনি যে ফার্মটা দিছে এটাই সরকারি জমি দখল করে দিয়ে রাখছে, এটা আমিও রাখবো না। এরপরে ছাগল যেখানেই গেছে সর্বনাশ সেখানেই হয়েছে। সেই কোটা আন্দোলন হতে 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 অবশেষে 15-16 বছরের একটা প্রতিষ্ঠিত শক্তিশালী গভর্নমেন্টকে নির্মূল করে দিয়েছে। আল্লাহ বুঝাই দিয়েছে আমি যেমন গরু দিয়ে লাঞ্ছিত করতে পারি, ছাগল দিয়েও করতে পারি। ভবিষ্যতে কেউ যদি জুলুমের চিন্তা করো, এর চেয়ে ছোট কিছু দিয়া প্রয়োজনে আন্ডা দিয়েও করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইয ক্বালা মূসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা ক্বালু আতাত্তাখিযুনা হুজওয়া ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন ও নবী ওই সময়ের কথা স্মরণ করুন যখন মূসা তার কওমকে বলছিল ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, আল্লাহ তোমাদেরকে আদেশ করছেন আন তাযবাহু বাকারা, একটা গাভী জবাই করতে। বিষয় হচ্ছে সাবাবে নুজুল, শানে নুজুল হচ্ছে কানা রাজুল ফি বনি ইসরাঈল গানিয়ান। তাফসীর ইবনে কাসির প্রণেতা বলেন যে বনি ইসরাঈলের মাঝে একজন ধনাঢ্য সম্পদশালী ব্যবসায়ী, অত্যন্ত সম্পদে ভরপুর এমন ধনী একজন মানুষ ছিলেন। লাইসা লাহু ওয়ালাদ, তার কোনো সন্তান সন্ততি ছিল না। আমাদের সমাজেও কিন্তু এমন অনেক মানুষ আছে যে প্রচুর সম্পদের মালিক কিন্তু পরবর্তী ওয়ারিশ নাই, আছে না? তো এমন একজন ব্যক্তি অনেক সম্পদের মালিক, ছেলে মেয়ে কিছুই নাই, কিন্তু তার একজন ভাতিজা ছিল, অর্থাৎ তার ভাইয়ের ছেলে। স্বাভাবিকতই চাচার কেউ নাই, ছেলে মেয়ে আত্মীয় পরিবার পরিজন কেউ নাই, অনেক সম্পদ। ভাতিজা যদি থাকে অটোমেটিক্যালি ভাতিজার কাছে সম্পদগুলো চলে আসে চাচার মৃত্যুর পরে। এই ভাতিজা সে চিন্তা করলো যে কিছু করা দরকার, তবে টাকা পয়সা যেহেতু নাই, চাচা কবে মরবে আর কবে কিছু সম্পদ পাবো, চাচার মৃত্যুর অপেক্ষা করতে লাগবে। অতিরিক্ত সম্পদ যাদের আছে, অতিরিক্ত সম্পদ যাদের আছে তাদের শেষ বয়সে কখনো কখনো তাদের নিজের সন্তানেরাও ওই সম্পদশালী বাবার মৃত্যুর অপেক্ষা করে। কথা বোধহয় বোঝেন নাই? গরিব বাবার সন্তানেরাই অপেক্ষা করে না, তারা চিন্তা করে আহারে বাবাটা অনেক কষ্ট করছে ছোটবেলায় আমাদের জন্য, এখন যতদিন বেঁচে আছে আমরা একটু বাবার সেবা যত্ন করি। আর আপনি যদি প্রচুর প্রাচুর্য কামিয়ে যান ছেলে মেয়ে সবার জন্য, শেষ বয়সে আপনি যখন বিছানায় পড়া, তখন ছেলে মেয়ে চিন্তা করবে যে এত এত টাকা সম্পদ, আমাদের তো দুনিয়াতে কিছু করার দরকার নাই। কারণ বাবার যদি অনেক কিছু থাকে আর ছেলে মেয়ে যদি বুঝতে পারে যে আমাদের কিচ্ছু করা দরকার নাই, অটোমেটিক্যালি এগুলো সব আমরাই পাবো, তাহলে ছোটবেলা থেকে এগুলো ঢ্যামনা হওয়া শুরু করে, কাজের হয় না অধিকাংশ ক্ষেত্রে। এবং শেষ বয়সে গিয়ে এরা শুধু দিন গুনতে থাকে যে কবে বেটা মরবো আর কবে সম্পদগুলো আমরা ভাগাভাগি করে নিজেদের মতো থাকবো। এটা চরম বাস্তবতা। তো এই ভাতিজা সে চাচার মৃত্যুর অপেক্ষা করতেছে, কিন্তু হায়াত এবং মৌতের ফয়সালা কি দুনিয়ায় না আসমানে? কে করেন? এখন মরে তো না চাচা, কিন্তু টাকা পয়সার খুব দরকার, বিভিন্ন দিকে ঋণগ্রস্ত হয়ে জর্জরিত হয়ে গেছে।
হঠাৎ একদিন চিন্তা করলো, মরার অপেক্ষা কতদিন করব, কতদিন পরে সে মরবে তার তো জানা নাই। এক কাজ করা যায়, বরং আমি নিজেই চাচারে হত্যা করে ফেলি। হত্যা করলেই তো অটোমেটিক্যালি তার সম্পদ আমার হয়ে যাবে। কিন্তু চাচারে হত্যা করার পরে আমাকে যেন কেউ ধরে ফেলতে না পারে, এজন্য চাচার লাশটা আরেকজনের ঘরের দরজার সামনে রেখে আসতে হবে। তাহলে লাভ হবে দুইটা। যার ঘরের সামনে রাখা হবে ওই ব্যক্তি বিপদে পড়ে যাবে, তার থেকে আমরা দিয়ত রক্তমূল্য নিয়ে নিব, যে আমার চাচারে তোমরা মারছো, জরিমানা দাও, টাকা দাও। এদিক থেকেও কামাতে পারবো, আবার চাচা মরে গেছে সেদিক থেকে সম্পদ পাবো। দুই দিক থেকেই লাভ, খালি লাভে লাভ। মানুষ যখন দুনিয়ার ফিতনায় পড়ে তখন যেদিকে তাকায় শয়তান সেদিকেই খালি তারে লাভ দেখায়, যেদিকে তাকায় খালি লাভ আর লাভ দেখায়। সে চিন্তা করছে যে মাইরা ফেলাই, মাইরা আরেকজনের ঘরের সামনে দিয়ে আসে। রাত্রিবেলায় চাচার ঘরে গেছে। তাফসীরে তাবারি প্রণেতা বলেন যে চাচাকে সে ব্যবসার কথা বলেছে, যে ব্যবসা বাণিজ্য করব, এই কথা বলে সে চাচার সাথে কথা বলতেছে। এরপরে যথারীতি সে তার আপন চাচাকে হত্যা করে ফেলল। রাতের আধারে সব সম্পদ কামিয়ে ফেলবে আজকেই। হত্যা করে চাচার লাশটা সুন্দর করে ঢেকে ঢেকে কয়েকবারই পরে যে ব্যক্তির সাথে তার সম্পর্ক একটু খারাপ, ওই ব্যক্তির দরজার সামনে ফেলে দিয়ে আসলো। সকাল যখন হয়েছে সে এবার তার চাচারে করতেছে যে চাচা কই কই কই। এদিক দিয়ে দেখা গেল ওই ব্যক্তির ঘরের সামনে তার চাচার লাশ। আর কান্না কাটি হুলস্থুল, আমার চাচারে কে মারলো, আমি তার বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার করতে হবে। অথচ মারছে কিন্তু সেই, অর্থাৎ সর্প হয়ে দংশন করে আবার ওজা হয়ে ঝাড়তেও আসছে। এজন্য আমরাও সমাজে মাঝে মাঝে দেখি ক্ষমতায় গিয়ে যারা মানুষের উপরে দেধারতে জুলুম করে, যারা প্রয়োজনে ক্ষমতার মসনদে টিকে থাকার জন্য হাজার হাজার লাশ ফেলতে দ্বিধা করে না, তারা আবার মাঝে মাঝে হসপিটালে গিয়ে আহতদের পাশে গিয়ে কান্নাকাটি করে বলে, আহারে কে তাদের মারলো, কে কষ্ট দিল। এমন একটা ভাব যেন উনি মানুষের কষ্ট সহ্য করতে পারে না, অথচ গোটা দুনিয়া জাহান্নাম বানায়া হইলেও উনি ক্ষমতায় টিকে থাকতে চায়। এমন কিছু মানুষ নাই এই ব্যক্তির মতো। চাচারে হত্যা সে করছে, সকালবেলা তার কান্নার চোটে মানুষের ঘুম ভেঙে গেছে যে আমার একমাত্র চাচা, আমার দুনিয়াতে আর কেউ নাই, আমার চাচারে কে যেন মেরে ফেলছে, তাড়াতাড়ি তোমরা আসো এর বিচার করো। যেই ব্যক্তির ঘরের সামনে রাখছে ওই ব্যক্তি কি আসলে দোষী? সে বের হয়ে বলতেছে, মাআযাল্লাহ, আল্লাহ বাসা, আমরা তো এগুলো কিচ্ছু করি নাই, না তোমরাই করছো, এখন রক্ত মূল্য দাও, দিয়ত দাও, আমার চাচারে যে মারছো জরিমানা দাও। দুই পক্ষ ঝগড়ায় লিপ্ত হয়ে গেছে। বাড়িওয়ালা বলে মারি নাই, ভাতিজা বলে অবশ্যই মারছো, লাশ তোমাদের সামনে। এক ব্যক্তি বলল কথা বলা দরকার নাই, ঝগড়া বিবাদের দরকার নাই, আল্লাহর নবী মূসা তো এখনো আমাদের মাঝে জীবিত আছেন, তিনার কাছে তো সরাসরি ওহী আসতেছে। আর মূসা এমন নবী, যেই নবী সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলতো। ওহী আসার জন্য মূসার কাছে কোনো ফেরেশতার আগমনের দরকার ছিল না। যখন ওহী আসার প্রয়োজন হতো আল্লাহ তাআলা সরাসরি মূসা নবীকে ডেকে নিজেই কথা বলতেন। তুর জাবালে তুর, তুর পাহাড়ে আল্লাহ তাআলা তিনাকে তাওরাত দান করেছিলেন, তুরে সাইনা। আমি যখন মিশর সফর করলাম রমজানে, সে তুরে সাইনায় আমি গেলাম। বিরাট উঁচু পাহাড়, সুবহানাল্লাহ। মিশরের রাজধানী কায়রো থেকে 650 কি 700 কিলোমিটার দূর তুরে সাইনা। রমজানে গিয়েছিলাম, সেখানে যাওয়ার পরে দেখলাম যেখানে ওহী, যেখানে তাওরাত নাজিল হয়েছিল ওই জায়গাটা দেখলাম। মূসা আলাইহিস সালাম যেখানে এসেছেন, এত কণ্টকাকীর্ণ রাস্তা, এত কষ্টকর পথ, গাড়ি নিয়ে 2025 সালে যেতেও আমাদের এত কষ্ট হয়েছে, তাহলে হাজার হাজার বছর আগে নবী মূসা কত কষ্ট করে সেখানে গিয়েছিলেন। এবার এলাকার লোকেরা বলল আমরা মূসার কাছে যাব, যেহেতু আল্লাহর সাথে তার কথা হয়।
গিয়ে বলবো যে আপনি একটা সমাধান দেন, কিভাবে আসল খনিকে বের করা যায়। মূসা আলাইহিস সালামের কাছে দুই পক্ষ গেল, গিয়ে বলল, আল্লাহর নবী মূসা, এই হচ্ছে মূল ঘটনা। এখন আসল অপরাধীকে বাড়ির মালিক বলছে সে খুন করে নাই, কিন্তু সাক্ষ্য প্রমাণ আবার তার বিরুদ্ধে, আর এদিক দিয়ে ভাতিজাত রক্তমূল্যের জন্য জরিমানার জন্য পাগল হয়ে গেছে। মূসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমি আল্লাহ তাআলার কাছে জিজ্ঞেস করছি। এরপরে যখন জিজ্ঞেস করলেন যে আল্লাহ কি করব, আল্লাহ বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, আল্লাহ আদেশ করলেন, আন তাযবাহু বাকারাহ, একটা গাভী জবাই করো। জোরে কোন, কি জবাই করো? গাভী জবাই করতে হবে। গাভী জবাই করে মূলত ওই গাভীর গোশতের একটা অংশ যদি মৃত ব্যক্তির শরীরে লাগিয়ে দেওয়া হয়, তাহলে আল্লাহ বলেন মৃত ব্যক্তিকে আমি জিন্দা করে দেব, সে নিজেই উঠে তার খুনিকে শনাক্ত করবে। আশ্চর্যজনক, কাল্পনিক মনে হচ্ছে না? মনে হচ্ছে গল্প, কিচ্ছা কাহিনী। আরে ভাই, এটা নিছক বানোয়াট কোনো লাইলি মজনুর, বেহুলা লক্ষিন্দারের কিচ্ছা না, এটা কোরআনের কথা। আর আল্লাহ চাইলে মৃতকে জীবিত করা কি কোনো বিষয়? এবার মূসা আলাইহিস সালাম বললেন, গাভী জবাই করো, এটা আল্লাহর হুকুম। বনি ইসরাইলের লোকেরা বলল, আতাত্তাখিদুনা হুজওয়া, ও মিয়া মূসা, তুমি কি আমাদের সাথে ঠাট্টা করো নাকি, ফাজলামি করো নাকি, মস্কারি করো নাকি? লক্ষ্য করেন একজন নবীর সাথে তার উম্মতেরা কিভাবে কথা বলে, কি চরম বাজে ভাষায় কথা বলছে। বিশ্ব নবীর সাথে কোনো সাহাবী কোনো দিন ও মুহাম্মদ এমন শব্দে কথা বলতে পেরেছে নাকি? অথচ ইহুদিরা জাতিগতভাবেই খারাপ। ইহুদি জাতটা জাতিগতভাবেই তারা খারাপ, এই জন্য তারা তাদের নবীকে বলছে, আতাত্তাখিদুনা হুজওয়া, তুমি ফাজলামি করো নাকি আমাদের সাথে? মূসা আলাইহিস সালাম বলেন, আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, তোমাদের মতো জাহেল মূর্খদের কাছ থেকে আমি আল্লাহর দরবারে আশ্রয় চাই। সুবহানাল্লাহ। আরে পাগল ছাগল, জাহেল মূর্খ, নবীর সাথে কিভাবে কথা বলতে হয় এটাও জানিস না? আল্লাহ বলল গরু জবাই কর, গাভী জবাই কর, তারা বলতেছে ফাজলামি কর। আমি তোমাদের সাথে ফাজলামি করতেছি নাকি? নবী কি তার উম্মতের সাথে ফাজলামি করার সম্পর্ক আছে? নবী কি বন্ধু নাকি যে ফাজলামির সম্পর্ক? এবার উম্মতেরা বলে, ও মূসা, ক্বালু দু'উ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হি, তুমি তোমার আল্লাহকে বলো কেমন গাভী আমরা জবাই করব। আল্লাহ কিন্তু শুধু বলেছিল গাভী একটা জবাই করো, তাহলে যে কোনো গাভী জবাই করলেই কিচ্ছা খালাস হয়ে যেত, আর কোনো সমস্যা ছিল না। কিন্তু এই ফাজিল, এই বেয়াদবগুলো আবার বলল, মূসা তোমার আল্লাহরে বলো কেমন গাভী লাগবে একটু বর্ণনা করে দিক। একে তো প্রশ্ন করে তারা তাদের বিষয়টা নিজেরা জটিল করে ফেলতেছে। দ্বিতীয়ত দেখেন শব্দটা, দেখেন বলতেছে কি, উদউ লানা রাব্বাক, তোমার আল্লাহরে বলো। এই আল্লাহ কি মূসার আল্লাহ নাকি? সবার আল্লাহ না? অথচ বলতেছে তোমার আল্লাহরে বলো। বিষয়টা এমন, যৌথ পরিবারে বড় ভাইয়ের সাথে মায়ের কোনো বিষয়ে ঝগড়াঝাটি হয়েছে। খাবারের সময় বড় ভাই এবার ছোট ভাইরে বলতেছে, তোর মা রে তাড়াতাড়ি ভাত দিতে, বাইরে যাবো। এই যে তোর মা রে ভাত দিতে, এই মা কি শুধু ছোট ভাইয়ের মা নাকি তারও মা? তারও মা। কিন্তু ওই মুহূর্তে সে ছোট ভাইকে বলছে তোর মা রে বল ভাত দিতে, নিজের মা বলতে চাচ্ছে না। এই ইহুদি বনি ইসরাইলের এই লোকগুলো চূড়ান্ত বেয়াদব। আমাদের রবকে বলেন, আমাদের আল্লাহকে বলেন যেন একটা ফয়সালা করে, এমন শব্দ তো বলা যেত। কিন্তু এরা এটা না বলে কয় তোমার আল্লাহর একটু বইলা দেখো তো আমরা এটা কি করতে পারি, অর্থাৎ আমাদের আল্লাহ না তোমার আল্লাহ। নাউজুবিল্লাহ। মূসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ গাভীটা কেমন হবে তারা জিজ্ঞেস করছে। আল্লাহ বললেন, ঠিক আছে, জিজ্ঞেস যেহেতু করছে তাইলে আমি বলি, ইন্নাহা বাকারা, এটা এমন গাভী, লা ফারিদু ওয়ালা বিকর, একদম বাচ্চা শাবক নয়, আবার একদম বৃদ্ধ নয়,
বরং বয়সটা হবে একদম মাঝামাঝি, বেশি বয়স হওয়া যাবে না, আবার একবারে কমও হওয়া যাবে না, মধ্যবয়সী হবে। মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ কেমন? আল্লাহ বললেন যে বয়স্ক হবে না, আবার বাচ্চাও হবে না, আওয়ানুম বাইনা যালিক, এই দুইটার মাঝে একটা খুঁজে বের করতে বলো। একবারে ছোট না, একবারে বড় না, মাঝামাঝি বয়স। মাঝামাঝি বয়সটা এটা আল্লাহর খুব পছন্দ। এজন্য দেখবেন বাচ্চার ইবাদত তো ইবাদত না, বাচ্চা মানুষ, আর বৃদ্ধ মানুষ শেষ বয়সে তো ইবাদত কিছু করবেই, কিন্তু মাঝ বয়সী যুবক যদি ইবাদত করে তাহলে আল্লাহ খুশি কি কম হয় না বেশি হয়? বেশি হয়। মাঝ বয়সী এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় একটা সময়। আর এই বয়সে মানুষের শরীর স্বাস্থ্যটা ভালো থাকে, তাদের কদর থাকে। দুনিয়ার ক্ষেত্রেও আপনি দেখেন, গার্মেন্টস ফ্যাক্টরি, অফিস আদালতে বাচ্চা মানুষের তো জায়গা নাই, আবার শেষ বয়সে রিটায়ারমেন্টে চলে যেতে হয়। মধ্য বয়সটা আপনাকে তারা কাজে লাগাবে। তাহলে এই মাঝ বয়সের দাম আল্লাহর কাছে যেমন আছে, দুনিয়ার বিভিন্ন ক্ষেত্রে আছে না নাই? আছে। মূসা আলাইহিস সালাম বললেন, ফাফআলু মা তুমারুন, আল্লাহ যা আদেশ করেছে তাড়াতাড়ি এটা করে ফেলো, দেরি করো না, নতুন ভাবে আর কোনো প্রশ্ন করো না, কারণ যত বেশি প্রশ্ন করবা তত বেশি বিপদ আছে না নাই? এই যে বিপদ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আল্লাহ যখন প্রথম বলেছেন গাভী জবাই করো, তখন যদি একটা বাচ্চা গাভীও জবাই করতো সমস্যা হতো না, কিন্তু প্রশ্ন করার পরে এবার আল্লাহ বলে দিচ্ছে ঠিক আছে, তাহলে বুড়াও না, একেবারে বাচ্চাও না, মাঝামাঝি একটা নাও। এবার বনি ইসরাইলের লোকেরা বলে, ক্বালু দু'ু লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা লাউনুহা, ও মূসা তোমার আল্লাহরে বলে দাও মা লাউনুহা, ওই গাভীটার রং কেমন হওয়া লাগবে, দেখতে কেমন হবে, সাদা, কালো, লাল, হলুদ কেমন হবে? কোরবানির সময় আমরা হাটে যাই, পশুটা সুস্থ আছে কিনা এটা দেখাটা ফ্যাক্ট। অসুস্থ পশু দিয়ে কোরবানি হবে না, কিন্তু পশুর গায়ের রংটা এটা দেখাটা আমাদের ধর্তব্য নয়, কারণ লাল গরু, কালো গরু, সাদা গরু আল্লাহর কাছে সব রং এক সমান। কোরবানি যদি ইখলাসের সাথে করেন সবটার দামই এক। এখন তারা বলল যে রংটা কি হবে একটু জিজ্ঞেস করো। মূসা আলাইহিস সালাম বলে, আল্লাহ এরা তো আবার প্রশ্ন করছে, রং জিজ্ঞেস করতেছে। আল্লাহ বললেন ঠিক আছে, জিজ্ঞেস যদি করে আমার তো বলতে সমস্যা নাই। আমি বললাম, ইন্নাহু ইয়াকুল ইন্নাহা বাকরাতুন সাফরা, ওই গাভীটা হবে হলুদ রঙের। কেমন? আমাদের দেশে গরু বাছুর আছে না, স্বাভাবিকত লাল কালার, কালো, সাদাও হয়, আবার ওই যে কিছু মিক্স হয়, কিন্তু হলুদ কালারের গরু দেখছেন জীবনে? এরপরে দেখেন আল্লাহ আরো কঠিন করতেছে, যে জালাবি আরো প্রশ্ন করবি, দেখ শুধু সফরা না, শুধু হলুদ না, ফাকিউন, একেবারে গাঢ় হলুদ হওয়া লাগবে, সূর্যের মতো। লাউনুহা তাসুরুন নাযিরিন, এমন যেন তার রং দেখলে মানুষ চমকে ওঠে, আনন্দ পায়। আরে এমন গরু আবার আসলো কিভাবে পৃথিবীতে? এই যে তারা বারবার প্রশ্ন করছে, যত পেঁচাচ্ছে তত কিন্তু এই পেঁচের মধ্যে নিজে পড়ে যাচ্ছে, পেঁচাচ্ছে। আপনি দেখবেন মাকড়সার জালে যখন মশা একটা আটকায়, উঠতে গিয়া যত পেঁচাপেঁচি করে তত আরো পেঁচায় যায়। এবার উম্মতেরা তো অবাক, একে তো মাঝ বয়সের, এরপরে আবার হলুদ, অথচ হলুদ গরু, হলুদ গাভী তো আমরা কোনোদিন দেখি নাই। এবার উম্মতেরা মূসা আলাইহিস সালামকে আবার বলল, ক্বালু দু'ু লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হি ইন্নাল বাকরাতা শাবাহা আলাইনা, ও মূসা তোমার আল্লাহকে এবার বলো, আমাদেরকে একটু সহজভাবে বলে দেওয়ার জন্য আসলে আল্লাহ কেমন গাভী চাচ্ছে, আল্লাহর একটু বলো।
ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন। আল্লাহ যদি চায়, ইনশাআল্লাহ মানে হচ্ছে আল্লাহ যদি চায়। ইনশাআল্লাহ মানে কি? আপনাকে বললাম যে ভাই আপনি কি এখন বাসায় যাবেন, আপনি বলেন ইনশাআল্লাহ যাব, মানে আল্লাহ চাইলে যাব। আপনি কি খাবেন, ইনশাআল্লাহ খাবো। আপনি কি গিয়েছেন, ইনশাআল্লাহ যাব। এভাবে করে আমরা কথার শুরুতে ইনশাআল্লাহ বলি এই কারণে, কারণ আমরা ভালো করেই জানি আল্লাহর ইচ্ছা ছাড়া আমরা এক পাও নড়তে পারবো। আল্লাহ কোরআনের মধ্যে বললেন ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। দুনিয়ার মানুষ যা চায়, যা পরিকল্পনা করে, ওটা কিছুই বাস্তবায়ন হয় না। আমি আল্লাহ যেটা চাই সেটাই কেবলমাত্র বাস্তবায়ন হয়। সুবহানাল্লাহ। এজন্য কথার শুরুতে কথার শেষে ইনশাআল্লাহ বলা দরকার আছে না নাই? ইনশাআল্লাহ বলতে চায় না মানুষ। ইনশাআল্লাহ এটা দেখবেন আলহামদুলিল্লাহ কিছু মানুষ এমন আছে যাদের কথার মধ্যে ইনশাআল্লাহ তাদের অজান্তে ফিট হয়ে যাচ্ছে। কথা ইনশাআল্লাহ বলতে বলতে এমন অবস্থা হয়েছে এখন তার ভেবে চিন্তে ইনশাআল্লাহ বলা লাগে না, কথা একটা বললে ইনশাআল্লাহ চলে আসে। এমন আছে না নাই? আর কিছু মানুষ চেষ্টা করেও আনতে পারে না। উম্মতেরা এবার বলছে ইনশাআল্লাহু লামুহতাদুন। ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় তাহলে আমরা সুপথ প্রাপ্ত হব, হেদায়েত প্রাপ্ত হব। সুবহানাল্লাহ। আমার ভাইরা লক্ষ্য করেন, ইনশাআল্লাহ এটা এত গুরুত্বপূর্ণ। তাফসীরবিদরা বলেন এই লোকগুলো যদি এই মুহূর্তে ইনশাআল্লাহ না বলতো, কিয়ামত পর্যন্ত খুঁজতেও এই হলুদ গাভী তারা জীবনে পেত না। কিন্তু ইনশাআল্লাহ বলার কারণে পরবর্তীতে আমি আল্লাহ তাদের জন্য এটা ব্যবস্থা করে দিয়েছি। তাহলে ইনশাআল্লাহ দাম আছে না নাই? ইনশাআল্লাহ বলার অভ্যাস করে ফেলেন। জীবনে দেখবেন অনেক কাজ যেখানে আপনি আটকে যাবেন, কিন্তু এই কাজের শুরুতে যদি ইনশাআল্লাহ আমি পারবো, ইনশাআল্লাহ আমি যাব, তাইলে আপনাকে ওই কাজের সফলতায় নিয়ে যাওয়াটা আল্লাহর জন্য দায়িত্ব হয়ে যায়। ইনশাআল্লাহ বলতে কার্পণ্য করবে না। মসজিদের সভাপতি সাহেব গরুর হাটে যাচ্ছিল গরু কেনার জন্য। ইমাম সাহেব হুজুর বলে, সভাপতি সাহেব যান কই? গরু কিনতে যাই, এবার বড় দেখে একটা গরু কিনবো। ইমাম সাহেব তো ইমাম সাহেব মানুষ, হুজুর মানুষ, তিনি বললেন যে ঠিক আছে যান, তবে ইনশাআল্লাহ গরু একটা কিনবো বড় দেখে, এটা বলেন, এটা বললে আল্লাহ খুশি হবে। সভাপতির মেজাজ খারাপ, আমি কি তোমার মতো ফকির নাকি? আমার কাছে টাকা নাই, 1-2 লাখ টাকা নিয়ে যাচ্ছি পকেটের মধ্যে। আমার পকেটে টাকা আছে, হাটে গরু আছে, যাবো, দামাদামি করব, পছন্দ হবে, নিয়ে চলে আসব। এখন ইনশাআল্লাহ বলার দরকারটা কি? ইনশাআল্লাহ বলা দরকার তো তার যার সবটা সামর্থ্য একসাথে নাই। ইনশাআল্লাহ বইলা আল্লাহ সাহার জন্য একটু আগায় যেতে যাচ্ছে। এখন আমার তো মোটামুটি যা আছে তাতে আমার গরু হয়ে যায়, আমার ইনশাআল্লাহ বলা দরকার নাই। ভালো কথা শুনবে না। গেল বিকেল বেলা ইমাম সাহেব আবার আসরের নামাজ পড়ে বের হচ্ছে, দেখে সভাপতি সাহেব আসতেছে, হাতে কোনো গরু টরু নাই। বলে কি ও সভাপতি সাহেব, গরুটা আনলেন না? কয় ইনশাআল্লাহ টাকা চোরে নিয়ে গেছে। টাকা চোরে নিয়ে গেছে। হাটে যাওয়ার পরে কোন ফাঁক দিয়ে পকেট কাইটা টাকা যে নিয়ে গেছে তা তো টের পাইলাম না, তবে এখন থেকে ইনশাআল্লাহ আমি আর ছাড়তেছি। আমার ভাইরা লক্ষ্য করেন, এই লোকগুলো বলল ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন। আল্লাহ যদি চায় তাহলে আমরা হেদায়েত পাব। তাইলে বনি ইসরাইলের ইহুদিরাও ভালো করে জানতো হেদায়েতটা একমাত্র আল্লাহর হাতে। আল্লাহ ছাড়া হেদায়েত তারা কেউ কাউকে দিতে পারে না। হেদায়েতের একমাত্র মালিককে। হেদায়েত এমন দামি একটা সম্পদ, হেদায়েত যার আছে, হেদায়েত প্রাপ্ত ব্যক্তি তিনি অবশ্যই জান্নাতি হবেন। বিষয়টা এমন হবে না যে আল্লাহ কাউকে হেদায়েত দিয়েছে কিন্তু সে জান্নাত পাবে না, এমনটি বিষয় হবে না।
হেদায়েত যার আছে জান্নাত তার আছে, হেদায়েত যার নাই জান্নাতও তার নাই। তাইলে দুনিয়াতে হেদায়েতের চাইতে বড় সম্পদ আমাদের আর কিছুই। এই হেদায়েতটা একচ্ছত্র মালিকানা আল্লাহর। দুনিয়ার কোন নবী রাসূলও কাউকে হেদায়েত করতে পারতেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি আল্লাহ হেদায়েতের মূল মালিকানা দিয়ে দিতেন, তাহলে আফ্রিকার মরু বেলাল কোনোদিন হয়তো হেদায়েত পেত না। শত শত কিলোমিটার দূর থেকে সালমান ফার্সি সে হয়তো কোনোদিন হেদায়েত পেত না। হেদায়েত সবার আগে পেত বিশ্বনবীর আপন চাচা আবু তালেব। কিন্তু দেখা গেল কি, আফ্রিকার ইথিওপিয়ার কৃতদাস বেলাল হেদায়েত পেয়ে গিয়েছে। 1000 কিলোমিটার দূর থেকে সালমান ফার্সি এসে হেদায়েত পেয়ে গিয়েছে। আবু জেহেলের ছেলে ইকরামা হেদায়েত পেয়ে গিয়েছে। ওয়াহশি যে আমির হামজাকে হত্যা করেছিল ওই ব্যক্তিও হেদায়েত পেয়ে সাহাবী হয়ে গিয়েছে। অথচ বিশ্বনবীকে জীবনের চেয়ে বেশি ভালোবেসেছে সেই আবু তালেব হেদায়েত পায় নাই। অথচ আবু তালেবকে দ্বীনের পথে আনার জন্য রাসূলের কষ্ট ছিল সবচাইতে বেশি। আবু তালেব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের চেয়ে বেশি ভালোবেসেছেন, কিন্তু হেদায়েত পান নাই। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বললেন, ফালা আল্লাকা বাখিউন নাফসাক, ও নবী আপনি তো আবু তালেবের পেছনে নিজের জীবন শেষ করে দিচ্ছেন। বাখিউন নাফসাক, নিজের জীবন তো আপনি শেষ করে দিচ্ছেন এই এক ব্যক্তির জন্য। রাসূল সময় পেলেই আবু তালেবকে বোঝাতো যে বাপ, যে চাচা, কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান ওয়াহিদান লা আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। আর বেশি কিছু দরকার নাই, দুনিয়ার কাউরে জানানো দরকার নেই যে আপনি মুসলমান হয়েছেন। আপনি শুধু একবার আমার কানে কানে লা ইলাহা ইল্লাল্লাহ টুকু পড়েন, কিয়ামতের দিন আল্লাহর দরবারে সুপারিশ করে আমি নবী আপনারে জান্নাতে নিয়ে যাব। এত এত এতবার বুঝিয়েছে। অথচ মৃত্যুর আগে আবু তালেবের শেষ কথা ছিল, ওয়া আনা আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, ও ভাতিজা মুহাম্মদ তোমারে অনেক বেশি ভালোবাসি, তবে তোমার দ্বীন ইসলাম আমি গ্রহণ করতে পারলাম না। আমার বাবা আব্দুল মুত্তালিব যেভাবে মরেছে শিরক অবস্থায়, আমি ওই পথেই হাঁটছি, তোমার পথে আসব না। আল্লাহর হাবিব আবু তালেবের মৃত্যুর পরে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, আহওয়ানু আহলিন নারি আযাবান আবু তালিব, ও সাহাবীরা আমার কলিজার টুকরো চাচা আবু তালেবকে জাহান্নামের সবচেয়ে কম শাস্তি আল্লাহ দিবেন। জাহান্নামে যত মানুষ যাবে আবু তালেবের চাইতে কম শাস্তি আল্লাহ কাউকে দিবে না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ কি শাস্তি হবে সেটা? আল্লাহর হাবিব বললেন, ওয়া হুয়া মুনতাইলুন বিনালাইন ইয়াগলি মিনহুমা দিমাগুহু, আবু তালেবের পায়ের নিচে আল্লাহ তাআলা জাহান্নামের পাতলা দুটো জুতা পরিয়ে দিবেন। ওই জুতার তাপে মানুষের মাথার মগজ, ওই জুতার তাপে ভাতের মার ফুটলে যেমন টকবক করে আওয়াজ করে, আমার চাচা আবু তালেবের মাথার খুলি উড়ে গিয়ে তার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে। তাইলে রাসূল এত কষ্ট করেছেন আবু তালেবকে হেদায়েতের পথে আনার জন্য, পারেন নাই। তাইলে হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক কি আল্লাহ নাকি রাসূল? কোরআনে কারিমে কিন্তু দুইটা আয়াত আছে। এক আয়াতে আল্লাহ বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, ও নবী আপনি যারে চান তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না, হেদায়েতের মালিক আমি আল্লাহ। আরেক আয়াতে আল্লাহ নিজেই বললেন, ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম, ও নবী অবশ্যই হেদায়েতের পথে আপনি মানুষকে পরিচালিত করতে পারবেন। কিন্তু দুই রকম। এজন্য কোরআনের তাফসীর পড়ার সাথে সাথে আলেমদের কাছ থেকে তাফসীরের ক্লাসও করা দরকার আছে না নাই? নাহলে আপনি পেছ লাগাবেন। আপনাকে দুটো আয়াত খুলে দিয়ে যদি বলা হয় যে কি ব্যাপার, আল্লাহ এক আয়াতে বলতেছে হেদায়েতের মালিক নাকি একমাত্র আল্লাহ, আবার আরেক আয়াতে আল্লাহ নিজেই বলছে নবী হেদায়েতের পথে আপনিও মানুষকে পরিচালিত করতে পারবেন, আয়াত তো দুইটা দুই রকম হয়ে গেছে। তাইলে বুঝতে হবে অবশ্যই মাঝে কোনো একটা ব্যাখ্যা আছে না নাই?
2 মিনিটে শুনেন ব্যাখ্যাটা কি। হেদায়েত 2 প্রকার। মুফাসসিরগণ বলেন হেদায়েত মূলত 2 প্রকার। কয় প্রকার? একটা হচ্ছে ইরাতুত তারিক, আরেকটা ইসাল ইলাল মাতলুব। একটি হচ্ছে পথ দেখিয়ে দেওয়া, আরেকটা হচ্ছে গন্তব্যে পৌঁছে দেওয়া। যেমন আমি বের হলাম, আপনি আমাকে একজন আগন্তুক এসে বলল যে হুজুর আমি খুব অসুস্থ, সাভারে নতুন আসছি, পলাশবাড়িতে থাকি, পল্লী বিদ্যুতে থাকি, তো এনাম মেডিকেলটা যেন কোন জায়গায়, আমি একটু সেখানে যেতে চাই। আমি বললাম ঠিক আছে, পল্লী বিদ্যুৎ থেকে বাসে উঠবেন, এরপরে গিয়ে থানা স্ট্যান্ডে নামবেন, থানা স্ট্যান্ডে গিয়ে রাস্তা পার হয়ে হাতের বামে ঢুকবেন, এরপরে গিয়ে সোজা যাবেন, সোজা কিছু দূর হাঁটার পরে বাম দিকে দেখবেন এনাম মেডিকেল। এই যে ডানে যান, বামে যান, সোজা যান, আগান পিছান, অমুক জায়গায় নামেন, তমুক জায়গায় যান, এই রাস্তার যে লোকেশনটা আমি তাকে বলে দিলাম, লোকেশনের মধ্যে কি কোনো ভুল আছে? ভুল আছে না। এখন এই লোকেশন ট্র্যাক করে সঠিক গন্তব্যে সে পৌঁছাতেও পারে, আবার ভুল করতে পারে। আমার দায়িত্ব বলে দেওয়া, আমি বলে দিছি। এখন সে হয়তো থানা স্ট্যান্ডে না নেমে হেমায়েতপুর চলে গেছে, বা এর আগে নেমে গেছে, ডানের জায়গায় বামে ঢুকে গেছে, রাস্তা গুলিয়ে ফেলেছে, চিনতে পারে নাই, অথচ আমি কিন্তু ঠিকই তারে মূল রাস্তা দেখায় দিছি। এখানে রাস্তা ভুল হওয়ার সম্ভাবনাও আছে। আবার এক ব্যক্তি এসে আপনাকে জিজ্ঞেস করলো যে ভাই খুব অসুস্থ, আমি এখানে নতুন আসছি, তেমন কিছুই চিনি না, এনাম মেডিকেলটা কোথায়, আমি একটু যেতে চাই। এখন আপনি বললেন আরে এনাম মেডিকেলে যেতে চাচ্ছেন, আমি তো ওখানেই কাজ করি, আমি তো ওখানকার স্টাফ, বা আমি তো তার পাশেই থাকি, চলেন আপনি আমার সাথে থাকেন, বাসে ওঠেন, আমি যেখানে যাব ওখানে আপনাকে নামাই দিচ্ছি, এনাম মেডিকেলের সামনে আপনাকে নামাই দিচ্ছি, আমি ওখানেই কাজ করি। ওই ব্যক্তি যে সেখানে কর্মরত বা তার আশেপাশে থাকে, সে যদি নিজে আপনাকে গাড়িতে করে এনাম মেডিকেলে নিয়ে এরপরে ঢুকায় দিয়ে আসে, তাইলে কি গন্তব্য ভুল হওয়ার কোনো সম্ভাবনা আছে? হিদায়াত 2 প্রকার। মুফাসসিরগণ বলেন দুনিয়ার সব নবী রাসূল হেদায়েত দিতে পারে, কিন্তু কোন হেদায়েত? ওই রাস্তা দেখিয়ে দেওয়ার মতো হেদায়েত। সোজা রাস্তায় জান্নাত, ওইটা জাহান্নাম, এটা জান্নাত, এইভাবে করে নবী রাসূলগণ আমাদেরকে জান্নাতের পথটা দেখিয়ে দিতে পারে। আর চূড়ান্তভাবে জান্নাতে পৌঁছে দেওয়ার মতো হেদায়েত একমাত্র কার? এটা দুনিয়াতে আল্লাহ কাউকে দেয় নাই। আল্লাহ যেন ওই হেদায়েতটা আমাদেরকে দেয়। আমিন কইলেন না? বিষয়টা কিন্তু এমন না যে একবার হেদায়েত পাইছেন সারা জীবন হেদায়েতের উপর অবিচল থাকবেন, এমন নয়। বরং হেদায়েত পাওয়ার পরে আবারও গোমরাহ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? রাসূলের হাতে ঈমান এনেছে, মৃত্যু পর্যন্ত ঈমানের উপরে অবিচল থাকতে পারে নাই। ইবনে খাত্তাব ঈমান এনেছে, পরবর্তীতে আবার কাফের হয়ে গেছে। আব্দুল্লাহ বিন উবাই ঈমান এনেছে, পরবর্তীতে মুনাফিকি করে আবার কাফের হয়ে গেছে। তার মানে হেদায়েত পাওয়ার পরে হেদায়েতের উপরে টিকে থাকাও লাগবে। এজন্য হেদায়েত পাওয়ার পরে আমরা যেন হেদায়েতের উপরে টিকে থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমাদেরকে একটা দোয়া শিখিয়েছেন। ওই দোয়াটা যদি আমরা সকাল সন্ধ্যায় নিয়মিত পাঠ করতে পারি, আল্লাহ তাআলা হেদায়েতের উপরে আমাদেরকে অবিচল রেখে দিবেন। সুবহানাল্লাহ। ওই দোয়াটা আমরা সবাই একবার পড়বেন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। আমরা দোয়া করে বলি আল্লাহ লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা, হেদায়েত দেওয়ার পরে আমাদের অন্তরগুলোকে আবার জাহিলিয়াতের দিকে আপনি ফিরিয়ে দিয়েন না, আপনি হেদায়েতের উপরে আমাদের অবিচল রেখে দিন। আমিন। এবার লোকেরা বলল ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন, আল্লাহ যদি চায় তাহলে আমরা হেদায়েত প্রাপ্ত হব। এরপরে মূসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ তারা জিজ্ঞেস করছে আসলে কেমন গাভী লাগবে, আপনি আরেকটু বিস্তারিত বলে দিন, শেষ সহজ করে বলে দিন। আল্লাহ বললেন ইন্নাহা বাকারা, এমন একটা গাভী নিতে বলবা, লা যালুল, যে কখনোই পরিশ্রমের কোনো কাজ করে নাই। গরু বাছুর যারা আমরা ঘরে পালি, যাদের ঘরে গরু বাছুর আছে, গরু পালে যারা, তারা কিন্তু শুধু গরুরে বসায় বসায় খাওয়ায় না, বরং গরুরে দিয়ে কাজও করায়। আজ থেকে 20, 30, 50 বছর আগে হাল চাষ করতো কি মেশিন দিয়ে না গরু দিয়ে?
তাইলে হাজার হাজার বছর আগে তো আরো গরুর উপরে নির্ভরশীল ছিল মানুষ। এই জন্য এমন একটা গরু, এমন একটা গাভী পাওয়া যেত না যারে দিয়ে তার মালিক পরিশ্রম করায় না। আল্লাহ বললেন লা দালুল, এমন গাভী লাগবে যে কোনোদিন পরিশ্রম করে নাই, তুসিরুল আরদ, জমিনে কোনোদিন হাল চাষ করে নাই, ওয়ালা তাসকিল হারস, এবং কোনোদিন পানি টানে নাই। আগের যুগের মানুষ গরু দিয়ে যেমন হাল চাষ করাতো, আবার কুয়া থেকে পানি ওটাই না নাই তো। আল্লাহ বললেন কোনো পরিশ্রম করেছে এমন গরু দিয়ে, কিন্তু এমন গাভী দিয়ে হবে না, পরিশ্রমহীন একটা গাভী লাগবে। এই কথা বলার পরে এবার উম্মতেরা বলল কলুল আনা জিতা বিল হক, ঠিক আছে হইছে, আর লাগবে না কিছু। কারণ এবার এরা বুঝতে পারছে যত আমরা আগাইতেছি তত অপশন কঠিন হইতেছে। এবার বলল আর কিছুই বলতে হবে না, এবার আমরা খোঁজা শুরু করলাম। এখন হলুদ গাভী, প্রথমত আল্লাহ বলছে মধ্যবয়সী, এরপরে বলল সূর্যের মতো উজ্জ্বল হলুদ, এরপরে বলল এমন গাভী যে কোনোদিন পরিশ্রম করে নাই, কোনো পরিশ্রমের একটা চিহ্ন তার শরীরে থাকতে পারবে না, এমন রাজকীয় হালে বড় হয়েছে। খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছে মানুষ, হাজার হাজার মানুষ খোঁজার জন্য বের হয়ে গেছে, এমন গাভী কই পাওয়া যায়। আল্লাহ তাআলা এমন এক ব্যক্তির কাছে নিয়ে গেলেন যে ব্যক্তির কাছে ঠিক কোরআনের এই বর্ণনার সাথে মিলে হুবহু এমন একটা গাভী আছে। তাহলে আল্লাহ যে অপশনের পরে অপশন তাদেরকে আটকাইছে, আল্লাহকে ব্যবস্থা করেই রাখছে যে দুনিয়াতে এমন গাভী নাই, হুদাই আমি বলে দিলাম এবার খোঁজো। তাহলে কিয়ামত পর্যন্ত খুঁজলেও লাভ নাই। এখন এমন গাভী আছে বলেই আল্লাহ বলেছেন এবার খুঁজতে থাকো, কষ্ট হয়েছে। এবার গাভীর মালিক এক যুবক, ওই যুবকের কাছে গিয়ে বলল, আরে এই অদ্ভুত গাভী তুমি পাইলা কেমনি? এমন গাভী তো কোথাও পৃথিবীর কোথাও নাই। সে বলল যে দেখুন, আমার বাবা গরিব মানুষ ছিলেন, আমি আমার বাবার খুব খেদমত করতাম। আমার বাবা মৃত্যুর আগে আমারে বলেছিল, বাবারে কিছুই তোর জন্য রেখে যেতে পারলাম না, তোর জন্য দোয়া করে দিলাম আল্লাহ যেন দুনিয়াতে তোর জন্য হালাল ভাবে উত্তম রিজিকের ব্যবস্থা করে দেয়। আর আমার বাবা মৃত্যুর আগে ছোট্ট একটা বাছুর আমারে ধরাই দিছিল, ধরাই দিয়ে বলল, শোন এই বাছুরটারে পালবি, বড় করবি, একদিন দেখবে এই বাছুরটা অনেক মূল্যে বিক্রি করা যাবে, এই বাছুরটারে পালবি, তবে নিজের কাজে লাগাস নে। এই বাছুরটাকে মূলত জঙ্গলের মধ্যে রেখে দিয়ে আসবি, জঙ্গলের মধ্যে পালবি, আল্লাহর জিম্মায় দিয়ে দিবি, আল্লাহ একদিন এই বাছুরটা অনেক মূল্যবান করে তোর কাছে ফিরাই দিবি। বাবা এটা বলছে। মুফাসসিরগণ বলেন ওই যুবক এই ছোট্ট বাছুরটি নিয়ে জঙ্গলের ভেতরে গিয়ে বলল, আস্তাউদিউকাল্লাহ হাদিহিল বাকারাহ লিআবি, আমার বাবার কথা অনুযায়ী এই গাভীর এই বাছুরটা আমি আল্লাহর জিম্মায় সুপর্দ করে দিয়ে চলে যাচ্ছি। তাহলে ভরসাটা রাখছে কার উপর? আল্লাহর। এই চিন্তা করে নাই এটা বাঁচবো কি বাঁচবো না, জঙ্গলে রাখলে কে নাকি আবার নিয়ে যায়, ভরসাটা করছে আল্লাহর উপর। এরপরে এই গরু যখন বড় হয়েছে, কয়েক বছর পর খেয়ে দিয়ে স্বাস্থ্যসম্মত হয়ে নিজেই আবার এই যুবকের বাড়িতে চলে এসেছে। ওই যুবক বলে, এই হচ্ছে আমার সেই গাভী। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই, অনেক ইতিহাস শুনলাম, এবার বাবা কাজের কথায় আসি। হ্যাঁ বলেন কি চান? চাই তো তেমন বেশি কিছু না, তোমারে আমরা আরেকটা গাভী দেই, আর এটা তুমি আমাদেরকে দিয়ে দাও, এটা আমাদের লাগবে। যুবক বলে, অসম্ভব, এটা আমি দিতে পারবো না। আচ্ছা দুইটা গাভী দেই, এটা দিয়ে দাও, ডাবল হইল, লাভ হইল। কয় না, তাও হবে না। 10টা গাভী দেই, অসম্ভব, তাও হবে না। মূসা আলাইহিস সালামের কাছে তাকে ধরে নিয়ে যাওয়া হলো, গিয়ে বলল, আল্লাহর নবী মূসা, আল্লাহর কথা অনুযায়ী এই বাকারা এর কাছে আমরা পাইছি, ঠিক হুবহু হলুদ বর্ণের একটা গাভী এই যুবকের কাছে আছে, কিন্তু সমস্যা হচ্ছে বিক্রি করবে না, আপনি একটু বলেন। মূসা আলাইহিস সালাম বললেন, বিক্রি করো, এটা লাগবে তো আমাদের, এটার জন্য একটা কেস মীমাংসা হতে পারছে না, বিক্রি করো।
ওই যুবক বলল, আল্লাহর পয়গাম্বর মুসা, গাভী যেহেতু আমার, মালিক যেহেতু আমি, এখন আমি কত হলে বিক্রি করব, ওটা কিন্তু ঠিক করার একমাত্র হকদার আমি। কথা কি ঠিক কিনা? আরে ভাই, জমি আমার, আশেপাশে সবাই 5 লাখ করে বিক্রি করতেছে, কিন্তু আমি, কেউ কিনতে আসলে আমি যদি বিক্রি না করি কে কিনবে? এখন আমি যদি বিক্রি করতে গিয়ে 50 লাখ বলি, তাহলে যার প্রয়োজন সে প্রয়োজনে 50 লাখ দিয়ে কিনুক। জমি তো আমার, আমি 5 লাখে বিক্রি করবো না, না করলে তো আমার গুনাহ হবে না। এখন আমার টাকা লাগবে 50 লাখ, আমার 5% জমি আছে, আমি 50 লাখের নিচে বিক্রি করব না, সাফ পরিষ্কার। ওই যুবক বলল, যেহেতু মালিক আমি যা বলবো সেইভাবে দিতে হবে, এর কমে আমি বিক্রি করবো না। মুসা আলাইহিস সালাম বললেন, কথা ঠিক। এই তোমাদের কি টাকা পয়সার অভাব আছে নাকি মিয়া? এই যে লোক মারা গেছে তার তো কত সম্পদ, তার সম্পদ প্রয়োজনে তারে দিয়ে এরপরে এই লোকের খুনি উদ্ধার করতে হবে। এবার বলো তুমি কি চাচ্ছ? ওই যুবক বলল, বেশি কিছু না, আমার এই হলুদ গাভীটা জবেহ করার পরে তার এই বিশাল চামড়াটা সবার সামনে বিছিয়ে দেওয়া হবে, এরপরে এই চামড়ার ভেতরে যত স্বর্ণ মুদ্রা ঢুকে এই সব স্বর্ণ মুদ্রা ভৈরা আমার স্বর্ণ মুদ্রা দিয়ে দিতে হবে। চিন্তা করা যায়? পুরা গরুর চামড়ায় যত স্বর্ণ মুদ্রা আটে, এই পরিমাণ স্বর্ণ মুদ্রা না দিলে এটা আমি বিক্রি করব না। অপারক। এই জন্য আল্লাহ কি বললেন দেখেন, আল্লাহ বললেন ফাযাবাহুহা, তারা গাভী জবাই করলো ঠিকই, ওয়ামা কাদু ইয়াফালুন, কিন্তু মনটা মানতেছিল না। কারণ একটা গাভীর পেছনে এত শত শত স্বর্ণ মুদ্রা খরচ করতে হইল, মনটা মানতেছিল না। কিন্তু তারা যদি প্রশ্নটা আর আগ না বাড়িয়ে প্রথমে একটা বাছুরও জবাই করতো, তাহলে কিন্তু কাজটা হয়ে যেত। নিজেরাই নিজেদের ভাগ্যকে কঠিন করে ফেলছে। এরপরে গাভী জবাই করা হলো। গাভী জবাই করার পরে এর এক টুকরো মাংস ওই মৃত ব্যক্তি, যে চাচা ধনী মানুষ ছিল, তার শরীরে লাগিয়ে দেয়া হলো। কোরআন বলছে, ওয়া ইয কাতালতুম নাফসান ফাদ্দারাতুম ফিহা, যখন একজন ব্যক্তিকে হত্যা করে তোমরা তর্কাতর্কি করছিলে, ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন, তোমরা যা গোপন করেছিলে, ওয়াল্লাহু মুখরিজ, আমি আল্লাহ সেটা বের করার দায়িত্ব গ্রহণ করলাম। আল্লাহ বললেন, ফাকুলনা যরিবুহু বিবাদিহা, ওই গাভীর মাংসের একটা টুকরো ওই মৃত ব্যক্তির শরীরের মধ্যে লাগায়া দাও। গাভীর মাংসের একটা টুকরো মৃত ব্যক্তির শরীরের মধ্যে টাচ করার সাথে সাথে কাযালিকা ইউহয়িল্লাহুল মাউতা, সাথে সাথে ওই মৃত ব্যক্তি মুর্দা থেকে জিন্দা হয়ে বসে পড়ল। বসে এবার সবাই রে বলল, এলাকাবাসীর লোকেরা শোনেন, আমার ভাতিজাই মূলত আমাকে হত্যা করেছে, আর কেউ না। আমার ভাতিজাই মূলত আমার সম্পদের কারণে আমাকে মেরে ফেলেছে গত রাতে। এই কথা বলতে দেরি, আবার মরতে দেরি না, এই কথা বলেই আবার আগের মতো মরে গিয়েছে। তাহলে যে খুনি, এটা বের হয়েছে। এবার ভাতিজারে সবাই ধরছে, চাচারে তো তুই মেরেছিস, কিসাস হবে। চাচাকে যেইভাবে হত্যা করা হয়েছে তারেও সেইভাবে হত্যা করে দেয়া হলো। আর ওই ধনী ব্যক্তির যত সম্পদ ছিল সব সম্পদ ওই গাভী আলার হয়ে গেল। আল্লাহ, সব সম্পদ তার হয়ে গেল। আবার ভাইরা লক্ষ্য করেন, আল্লাহ বললেন, ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন। আজকের আলোচনার শেষ সবক এটাই। আল্লাহ বললেন, দুনিয়ার মানুষ, তোমরা যা গোপন করো সব প্রকাশ করার ক্ষমতা আমি আল্লাহর আছে না নাই? একটা গাভী দিয়ে, একটা গরু দিয়ে গোটা বনে ইসরায়েল জাতির অপকর্ম আল্লাহ তুলে ধরেছে। ঠিক যেমন 2024-এ 15 লাখ টাকার একটা ছাগল দিয়ে একটা সরকার পতন হয়ে গেছে। আপনাদের হয়তো মনে নাই, 2024-এ যখন কোরবানির ঈদ আসলো, তখন হঠাৎ করে মানুষের কাছে তো তখন টাকা পয়সার আল্লাহ দিলে, এক শ্রেণীর মানুষের কাছে টাকা রাখার জায়গা নাই, আরেক শ্রেণীর মানুষের কাছে টাকা পয়সা নাই। এই জন্য এই কোরবানির হাটে কিন্তু বিরাট বড় গরু 8, 10, 15, 20 লাখ টাকার গরু উঠেও নাই। যারা উঠাইছে তারা লস খাইছে, বিক্রি করতে পারে নাই। জানেন কিনা?
ছোট আর মাঝারি গরু বেশি বিক্রি হয়েছে। আর পূর্বের সকল কোরবানির হাটগুলোতে 20 লাখ, 25 লাখ, 30 লাখ প্রতিযোগিতা হতো, কে কাটছে বেশি টাকা দিয়ে গরু কিনবে। 2024-এর কোরবানির ঈদ যখন এলো, তখন সাদেক এগ্রো উঠালো 15 লাখ টাকার হাতির মতো একটা ছাগল। সেটা কিনতে আসলো এক ছেলে নাম ইফাত, সে কিনে নিয়ে যাচ্ছে। সাংবাদিকরা বললো 15 লাখ টাকা দিয়ে আপনি ছাগল কিনছেন, এত টাকা আপনার নাম কি? বলে ইফাত। কি করেন? পড়াশোনা করেন। বাবা কি করে? এনবিআরের সাবেক কর্মকর্তা। এনবিআরের একজন কর্মকর্তার বেতন তো 40-50 হাজার টাকার বেশি হবে না, কিন্তু 15 লাখ টাকার ছাগল কিনলো কিভাবে? সাংবাদিকরা গিয়ে এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর সাহেবের বাসায় গেল। বাসায় গিয়ে দেখে সর্বনাশ, এ তো গুলশানে 30 কোটি টাকার ফ্ল্যাট। সাংবাদিকরা আরেকটু গভীরে হাত ঢুকায় দেখে শুধু গুলশান বনানিয়ার বাড়িধারায় নয়, কানাডার বেগম পাড়ায় আরেক বউ আছে, সাথে ওখানে আরো বাড়ি ঘর আছে। এরপরে খুঁজে বের করা হলো যে এই লোক কিভাবে চাকরি পেল। এনবিআরে বলা হলো কোটার ভিত্তিতে চাকরি পেয়েছে, তার বাপ ছিল একজন মুক্তিযোদ্ধা। এরপরে শুরু হলো কোটা বিরোধী আন্দোলন, গোটা দেশ ক্ষোভে ফুঁসে উঠল। এখন ওই বাবা মতিউর সাহেব, যার ছেলে 15 লাখ টাকার ছাগল কিনছিল, সে নিজে বিপদে পড়ে গেছে। বিপদে পড়ে সাংবাদিকদের সামনে সে প্রথমে নিজেই বলছিল ওই ছেলের তো আমি চিনি না, ডাইরেক্ট অস্বীকার। এরপরে এই ছাগল নিয়ে ছেলে কি করবে? ছেলে আবার সাদেক এগ্রোতে চলে গেছে যে ভাই আপনার ছাগল আপনি রাখেন, এই ছাগল নিয়ে দুনিয়াদারি তছনছ হয়ে যাচ্ছে। ততদিনে ছাগলওয়ালা কয় এই ছাগল আমিও রাখবো না। তার কারণ সাংবাদিক এবার তার কাছে আসছে যে এত বড় ছাগল যে আপনি আনেন বিদেশ থেকে, আপনার লাইসেন্স টাইসেন্স সব ঠিক মতো আছে? গিয়া দেখেন লাইসেন্স তো দূরের কথা, উনি যে ফার্মটা দিছে এটাই সরকারি জমি দখল করে দিয়ে রাখছে, এটা আমিও রাখবো না। এরপরে ছাগল যেখানেই গেছে সর্বনাশ সেখানেই হয়েছে। সেই কোটা আন্দোলন হতে 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 অবশেষে 15-16 বছরের একটা প্রতিষ্ঠিত শক্তিশালী গভর্নমেন্টকে নির্মূল করে দিয়েছে। আল্লাহ বুঝাই দিছে, আমি যেমন গরু দিয়ে লাঞ্ছিত করতে পারি, ছাগল দিয়েও করতে পারি। ভবিষ্যতে কেউ যদি জুলুমের চিন্তা করো, এর চেয়ে ছোট কিছু দিয়া প্রয়োজনে আন্ডা দিয়েও করতে পারি। যে কোনো বিষয় দিয়ে আল্লাহ তাআলা লাঞ্ছিত করে দিতে পারেন, এমন ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের সাথে থাকার তৌফিক দান করুক। আমরা বলি আমিন।